আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে ছোট্ট একটা সহজ একটা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। খুব মজাদার এই রেসিপিটা। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এই রেসিপিটা হবে সেমাইয়ের পিঠাও বলতে পারেন, আবার অনেকে পিৎজাও বলতে পারেন। আমি পিৎজা সেবে নিয়ে আসবো দেখে আমি পিৎজা বললাম। এখানে আমি ঘি বা তেল যেটাই হোক আপনারা দিয়ে ব্যবহার করতে পারেন। রান্নার যে তেলটা ওইটা দিয়ে আমি বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম বেজে নিচ্ছি। দেখুন কিভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে ঘ্রাণ আসে, খেতেও খুব দুর্দান্ত হয়। আমার ভাজা হয়ে আসছে, এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে আমি এই এই যেটা দিয়েছি, যে ঘি হোক বা তেল হোক, এটার মধ্যে আমি এখন আপনারা সেমাইটা ভেজে নেবেন। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি সেমাইটা। এটা ভেঙে নেবেন, আগে ভেঙে তারপরে ভেজে নেবেন। ভেজে ঠিক এইভাবে ভাজতে 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 যখন একটু না একদম তেলের সাথে সেমাইটা মিশে যাবে, তখন আস্তে আস্তে এক এক করে সব কিছু দেওয়া শুরু করবেন। দেখুন আমি নাড়াচাড়া দিয়ে এটা কীভাবে মিশাচ্ছি। আমার কিন্তু এখন দেখুন কতটুকু দেখা যাচ্ছে। এখন আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। যখনই আপনারা এটা নাড়াচাড়া দিয়ে তেলের সাথে সেমাইটা মিশানো হবে, ঠিক তখনই এই মশলাটি দিয়ে নেবেন। এখন আমি যেটা করব সেটা দেব আমি চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী, কিন্তু এই জিনিসের মধ্যে একটু না চিনিটা বেশিই লাগে। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে বেশিও বাড়িয়ে দিতে পারেন, আবার অনেকে কম খান, কম দিলে হবে না, একটু বাড়িয়ে দিতে হবে। এখানে আমি গুঁড়া দুধের ব্যবহার করতাম, কিন্তু একটু লিকুইড করে নিলাম অল্প একটু পানি দিয়ে। এখানে পানিটা দিলে চিনিটা সিদ্ধ হয়ে যাবে এবং গলে যাবে এবং খুব সুন্দর মতন এটা হয়ে যাবে। কিন্তু অল্প দিবেন, বেশি দিবেন না। আর এখানে তো পানি ব্যবহারই করা যাবে না। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে 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 ভাজতে শুরু করলাম। পরে গিয়ে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। এটা দিলে এটা খুব মজা হয়, খুব একটা স্মেল আসে, খেতেও খুব দুর্দান্ত হয়। এটা আপনারা নারকেল যদি কেউ দিতে না চান, এটা নাও দিতে পারেন, কিন্তু নারকেল দিলে খুব মজা হয়। আমার এটা কিন্তু হয়ে আসছে। দেখুন আমার এটা 15 মিনিট সময় লাগছে। আমি চুলার আঁচটা মিডিয়াম সাইজে দিয়ে আমি এটা সুন্দর করে এটা করে নিলাম। আমার হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। এখন ওই যে বাদামগুলো বেজে রাখছিলাম, সেই বাদামগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিচ দিয়ে আগে দিয়ে নিলাম। দিয়ে এখন সেমাইগুলা আমি ঢেলে দিয়ে আস্তে আস্তে দেখেন হাতের সাহায্যে কীভাবে চেপে 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 এভাবে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে আবার মশলাগুলো উঠাই নিব। আমার মশলার কাজ শেষ। আর এখানে আর মশলা কোনো প্রয়োজন নাই। দেখুন চেপে দিচ্ছি। এখনও উপর দিয়ে আমি আরও কিছু বাদাম আমি রেখে দিয়েছিলাম, এই বাদামগুলো দিয়ে আবার আমি হাতে চেপে চেপে দিব। দেখুন এই বাদামগুলো দিয়ে আমি আবার হাতে চেপে চেপে দিব, কিন্তু গরম অবস্থায় আপনি চেপে দিবেন। একটু পানিটা হাত দিয়ে ধুয়ে নেবেন। আর যারা নিয়ে হাতে গ্লাস পরেন, গ্লাস পরে নেবেন। যেমন গরম মনে করেন, আমি কিন্তু হাতে পানি দিয়ে ধুয়ে তারপরে পানিটা লাগিয়ে তারপর এটা করেছি। এখন ঠিক এই অবস্থায় ঠান্ডা না হতেই আপনি যে পিজার শেপ নিয়ে পিজার মেশিন দিয়ে আপনি এভাবে পিজার মতন কেটে নেবেন। এটা কিন্তু ঠান্ডা হলে কাটা যাবে না, কারণ এটা খুব শক্ত হয়ে যায়, খুব মচমচা হয়, খুব ক্রিস্পি হয়। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে না, একদম পিজা। তো আমি এটারে বলবো সেমাই পিজা। সেমাই পিজা বলবো। আপনারা অবশ্যই কী নাম দেবেন কমেন্টে জানাবেন। দেখতে সুন্দর, খেতে খুব দুর্দান্ত। মেহমান আসলে যে কোনো সময় আপনি এটা পরিবেশন করতে পারবেন। মাত্র 20 মিনিটে আমার এটা রান্না শেষ। সবাই ভালো থাকবেন, ফলো, শেয়ার, কমেন্ট দিবেন। আসসালামু আলাইকুম।